ব্রা বলে, এটা ছিল না। আমাদের মেয়েদের ব্লাউজে ছিল না, অনেকের একটা কাপড় পরতো, ঠিক না? হাদিস শরীফে আসছে এই বুকটাকে উঁচা না রাখার জন্য। এটাকে উঁচা রাখলে লুচ্চা যাদের, যারা চোখ খারাপ, তাদের নজর যাবে। এই জন্য হাদিসে আসছে এই উঁচা বক্ষটাকে নিচু রাখার জন্য, মানে সবার সমান রাখার জন্য। আর এই আজিদের গোষ্ঠী উঁচা কবর ভাঙতে কইছে, এই ভুল ব্যাখ্যা দিয়া এখন উঁচা কবর সব ভাঙতেছে। দর্শক, আমাদের দেশে কিন্তু অনেক অনেক আলেম আছে এবং তাদের অনেক ভক্ত আছে। তো আসলে আমরা কার ভক্ত হচ্ছি, কাকে আমরা ফলো করতেছি, আমরা জেনে না শুনে আসলে এটা নিয়ে অনেক দ্বিধা রয়েছে। আমাদেরকে আসলে জানা উচিত। আমাদেরকে আল্লাহ মস্তিষ্ক দিছে, চোখ দিছে, মস্তিষ্ক দিয়ে বুঝবেন, চোখ দিয়ে দেখবেন, ঠিক আছে? আপনি যে কোনো আলেমের কথা শুনলে হবে না। আলেমের মধ্যে অনেক ভণ্ড আলেম আছে যে জানে না, সে কিন্তু আপনাকে দলিল দেখাবে, দলিল দিবে, তো আপনার মনে বুঝে কথা ঠিক বলতেছে, আপনি বিশ্বাস করবেন এবং ইসলামের পথে ঘুরে চলে যাবেন। সুতরাং আমি আপনাকে এই যে দেখাইতেছি, স্ক্রিনে দেখেন এই যে আলেমটা, এই যে ওনার নাম তো আপনারা জানেন, আমি আর বললাম না। তো উনি অনেক অনেক মন্তব্য করে থাকে যেগুলো আসলে ইসলাম বিদ্বেষী, ঠিক আছে? তো উনি বলতেছে যে মহিলাদের যে কাপড়ের নিচে যে ছোট কাপড় পরে, আই মিন ব্রা পরে, তো সেটা পড়তে না করছে। এটা পড়লে নাকি মানে এটা ইসলামে নিষেধ, এটা পড়লে আরো খারাপ দেখা যায়, ভালো দেখা যায় না, পর্দা হয় না। তো এইটা পড়তে না করছে। আর সেইটা মানুষ না বুঝে তারা মনে করছে যে উঁচু কবর গুলো ভেঙে দেওয়ার কথা বলছে। আর মানুষ উঁচু কবর ভাঙতেছে এবং যে কবরে পাথর দেওয়া আছে, পাকা করা আছে, সেগুলো ভাঙতে বলা হয়েছে। মানুষ ভুল পথে যাচ্ছে। এই যে এই ধরনের যে ভুল কথাগুলো বলে এই ধরনের হুজুর, ঠিক আছে, এদেরকে আসলে কি করা উচিত আমি বলবো না, এটা আপনারাই বলবেন, ঠিক আছে? আমি চাই এই ধরনের হুজুরদেরকে শায়েস্তা করা হোক এবং কি তাদেরকে বুঝে দেওয়া হোক যে এগুলো সব ভুল এবং ভিত্তিহীন, প্রমাণ ছাড়া, ঠিক আছে? দর্শক, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।